আর ক্যাপকাট নয়, ক্যাপকাটের হুবহু ফিচার্স পাবেন এই ওয়াইকাট অ্যাপস থেকে। তো আজকে আমি দেখাবো কিভাবে ওয়াইকাট থেকে সম্পূর্ণ ক্যাপকাটের মতো ফিচার্স ব্যবহার করে একটা প্রফেশনালি ভিডিও এডিটিং করা যায়। তো আমি আজকে প্রথমে ওয়াইকাটে প্রবেশ করব। তো ওয়াইকাটে প্রবেশ করার পরে আপনি নিউ এডিটিংয়ে ক্লিক করবেন। নিউ এডিটিংয়ে ক্লিক করার পর আপনি এখান থেকে ভিডিও নিয়ে আসবেন। কোন ভিডিওতে নিয়ে আসবেন? আমি এখান থেকে একটি ভিডিও নিয়ে নিলাম। ওকে, আমি ভিডিও ফাইল থেকে ভিডিও একটা ইম্পোর্ট করেছি। তো ইম্পোর্ট করার পরে এখন আমি একটু প্লে করে দেখি। Hello everyone. Hello, today Saturday 30th. দেখছেন ভিডিওটি ইম্পোর্ট হয়ে গেছে। তো এখন আপনি এই ভিডিও থেকে কোনো অংশ কেটে যদি বাদ দিতে চান তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমে ভিডিওর উপর ক্লিক করতে হবে। এরপরে আপনাকে এই টুলসটা ব্যবহার করতে হবে, স্প্লিট টুলটা ব্যবহার করে আপনি এখান থেকে ভিডিওটা কেটে নিতে পারবেন। তো আমি স্প্লিট টুলে ক্লিক করলাম। তো স্প্লিট টুলে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই অংশটা কাটা গেছে। সেই অংশটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই ডিলিট অপশনটি ক্লিক করবেন। ওকে, ডিলিট হয়ে গেছে। তো এখন আমি আবার প্লে করে দেখি। Maryland, it's good to see you all. Good to see you all, my brother Oliver Collins. তো দেখতে পাচ্ছেন এখন আমার যে ক্লিপটি কেটে দিয়েছি ওইটা ডিলিট হয়ে গেছে। তো এখন আমি এখানে একটা অডিও ইম্পোর্ট করব। তো আমি অডিও ইম্পোর্ট করার জন্য কি করতে হবে? এখানে প্লাস অ্যাড অডিওতে ক্লিক করবেন। প্লাস অ্যাড অডিওতে ক্লিক করলাম। তো এখানে আপনাকে সাজেস্ট করছে ওয়াইকাটের কিছু মিউজিক আছে, লোকাল মিউজিক। সেই মিউজিকগুলো ব্যবহার করার জন্য আমি সেই মিউজিকগুলো ব্যবহার করব না। আপনারা যদি এখান থেকে মিউজিক ব্যবহার করতে চান এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো আমি আমার গ্যালারি থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবো, সেই জন্য আমি ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর আপনি যদি চান এখান থেকে এক্সট্রা ভিডিও থেকে অডিও নিয়ে আসতে, তাহলে ভিডিও থেকে অডিও নিয়ে আসার জন্য এখানে এক্সট্রা সাউন্ড ফ্রম ভিডিওস দিয়ে দিবেন। আর আমি চাচ্ছি লোকাল অডিও থেকে। তো আমার একটা রেকর্ডেড অডিও আছে, ওই অডিওটা দেখি। আমি আপনার ভাই বব বি মেরিল্যান্ড থেকে বলছি। ওকে, আমি এই অডিওটা ব্যবহার করতে চাচ্ছি। এখন আমাকে কি করতে হবে? এই ইউজের জায়গায় ক্লিক করতে হবে, অর্থাৎ ব্যবহার করছি। এখন ওই অডিওটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তো এখানে আরো অনেক কিছু কাজ আছে। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো আমি আরেকবার প্লে করে দেখি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি আপনার ভাই বব বি মেরিল্যান্ড থেকে বলছি। আপনাদের সবাইকে দেখে তো এখানে কি বুঝলেন? এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটার একটা সাউন্ড আছে এবং অডিওটার একটা সাউন্ড আছে। দুইটার সাউন্ড হয়ে গেছে। তো এখন দুইটা থেকে আমি চাচ্ছি ভিডিওটার যে সাউন্ডটা ওইটা বন্ধ করার জন্য। তো এখন সেই ভিডিওটার সাউন্ড, যেই সাউন্ডটা বন্ধ করবেন সেখানে ক্লিক করবেন। ভিডিওটাতে ক্লিক করার পর এই ভলিউমে ক্লিক করবেন। ভাই বব বি মেরিল্যান্ড থেকে বলছি। আর যদি আমি এখানে দিই, এখানে দিলে দুইটা সাউন্ড শোনা যাবে, কারণ আমি ভিডিওর সাউন্ডটা এখানে রেখে দিচ্ছি, সেই জন্য দুইটা সাউন্ড শোনা যাবে। আমি আপনার ভাই বব বি আর যদি এই ভিডিওর সাউন্ডটা যদি কমিয়ে দিই তাহলে শুধুমাত্র অডিওর সাউন্ডটা শোনা যাবে। আমি আপনার ভাই বব বি মেরিল্যান্ড থেকে বলছি। আপনাদের সবাইকে তো এখন শুনতে পেয়েছেন আপনারা, ভিডিওর সাউন্ডটা পুরো বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র অডিও রেকর্ডটা এখানে রেখেছি। তো এরপরে আপনাকে এই টিক মার্কে ক্লিক করতে হবে। আমি টিক মার্কে ক্লিক করলাম। আবার প্লে করে দেখি। আমি আপনার ভাই বব বি মেরিল্যান্ড থেকে বলছি। আপনাদের সবাইকে দেখে ভালো লাগছে। এটা যতদূর পর্যন্ত আছে ওই অডিওটা এখানে আমি দাগ বরাবর রাখবো। এরপর আমাকে এই স্প্লিট অপশনটা ব্যবহার করতে হবে। আমি স্প্লিটে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন এই অংশটা আলাদা হয়ে গেছে আর এদিকে একটা অংশ আলাদা হয়ে গেছে। এখানে পুরো ভিডিওটাকে আমি মাঝখানে কেটে ফেলেছি। তো এখন যে অংশটাতে আমি ডিলিট করতে চাই সেই অংশটার উপর ক্লিক করতে হবে। এরপরে ডিলিট অপশনে ক্লিক করতে হবে। আমি ডিলিট করলাম। তো এরপরে আপনি যদি এখানে এক্সট্রা কোনো ভিডিও অ্যাড করতে চান তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন। আমি প্লাস আইকনে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে ভিডিও এখানে নিয়ে গেছে। তো আমি এখান থেকে আরও একটা ভিডিও ক্লিপ ব্যবহার করতে চাই। তো আমি এখানে নিয়ে আসলাম। এরপরে একদম লাস্ট যেটা ওইটা ব্যবহার করব। হ্যাঁ, বিপন টেকজন কিভাবে ইংরেজি ভিডিওগুলো বাংলায় বানায় তার একটি ভিডিও এই এআই বিজ বস ইউটিউব চ্যানেলে আছে। তো দেখতে পাচ্ছেন আমি আরেকটা ক্লিপ এখানে যোগ আমি আবার পুনরায় ভিডিওটা প্লে করছি। আমি আপনার ভাই বব
বি মেরিল্যান্ড থেকে বলছি। তো আমি এখান থেকে অডিওটা একটু সাউন্ড বাড়িয়ে নিই, অডিওটার উপর ক্লিক করব, ক্লিক করার পরে ভলিউমে ক্লিক করব, ভলিউমে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আরো এখানে সাউন্ড বাড়ানো যাবে। তো আমি সাউন্ডটা টেনে দিলাম, বাড়িয়ে দিলাম এবং আমি সেই আপনার সাথে ভাই বব বি মেরিল্যান্ড। এবং সাউন্ডটা বাড়িয়ে দেওয়ার পর আমি সেই সাথে ডি নয়েজ দিয়ে দিলাম, অর্থাৎ ক্লিয়ার করে দিলাম আমি সাউন্ডটা। আপনার ভাই বব বি মেরিল্যান্ড থেকে বলছি। তো এখন আমি এখানে একটা লেখা অ্যাড করব। যদি আপনি ভিডিওতে কোনো লেখা অ্যাড করতে চান তাহলে আপনি এখানে সাবটাইটেলে ক্লিক করবেন। তো আমি সাবটাইটেলে ক্লিক করলাম, এরপরে অ্যাড সাবটাইটেলে ক্লিক করবেন। উপরে দেখতে পাচ্ছেন একটা প্লিজ এন্টার ইউর টেক্সট এখানে লেখা আছে। তো আপনি সেখানে কি লিখতে চান সেখানে আপনি লিখবেন। তো আমি এখানে লিখলাম বিপন টেক্সট জোন। আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন, ব্যাক বাটনে ক্লিক করার পর টিক মার্কে ক্লিক করবেন। তো এইবার এই টেক্সটটা আপনি যতটুকু পর্যন্ত টানবেন ততটুকু পর্যন্ত ভিডিওতে দেখা যাবে, হ্যাঁ? তো আপনি যদি পুরো ভিডিওটাতে এই টেক্সটটা রাখতে চান তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, এখানে ফিল অপশনে ক্লিক করবেন। তো ফিলে ক্লিক করার সাথে সাথে পুরো ভিডিওতে এই টেক্সটটা বসে যাবে। তো এখন যদি এই টেক্সটের উপরে আরো অন্য কিছু অ্যাড করতে চান তো আপনি এই পিপে ক্লিক করবেন, PIP। তো আমি পিপে ক্লিক করলাম। তো পিপে ক্লিক করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারি থেকে আপনি যেকোনো একটা পিকচার নিয়ে আসতে পারেন। আমি ইউটিউব লোগোটা নিয়ে আসছি। তো ইউটিউব লোগোটা নিয়ে আসার পর আমি এই জায়গায় বসিয়ে দিচ্ছি। ওকে, তো এখন সুন্দরভাবে বসে গেছে ইউটিউব লোগোটাও। এখানে ভিডিওতে শুধুমাত্র ইউটিউব লোগোটা দেখা যাবে শুধুমাত্র 2 সেকেন্ডের জন্য। তো পুরো ভিডিওতে যাতে এই ইউটিউব লোগোটি দেখা যায় তাহলে আমি এটাকে আরো এক্সপান্ড করে নিব। আপনি এভাবে ধরে থাকবেন, এক্সপান্ড হয়ে যাবে। ওকে, তো পুরো ভিডিওতে আমি এই ইউটিউব লোগোটা রাখতে চাচ্ছি না। তো আমি চাচ্ছি এতটুকু পর্যন্ত আমার ইউটিউব লোগোটা থাকুক। তো ওকে, আমি এতটুকু পর্যন্ত দিলাম এবং সেই সাথে লেখাটাও এতটুকু পর্যন্ত রাখতে চাইলে আমি লেখাটাকে আরো স্প্লিট অপশনে ক্লিক করে এখান থেকে লেখাটা কেটে বাকি অংশটাতে আমি ডিলিট করে দিলাম। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা এখানে এডিট করা হয়ে গেছে। তো আমি এখান থেকে এখন ভিডিওটা ইম্পোর্ট করব, গ্যালারিতে নিয়ে যাব, যেখান থেকে আমি ইউটিউবে বা ফেসবুকে আপলোড দিব। ভিডিওটাকে গ্যালারিতে সেভ করার জন্য আপনাকে উপরের ডান পাশে ডান ক্লিক করতে হবে। তো ডানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম একটা আপনাকে এন্টার পেজ দেখাবে। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি গ্যালারিতে সেভ হচ্ছে। তো যতক্ষণ না পর্যন্ত আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ না হচ্ছে বা 100% না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এই পেজটি ক্লোজ করবেন না। তো আমরা দেখি কতক্ষণ লাগে। তো এখন গ্যালারিতে সেভ করার জন্য আপনি যদি এখানে ডানে ক্লিক না করেন তাহলে গ্যালারিতে সেভ হবে না। তো গ্যালারিতে সেভ করার জন্য অবশ্যই আপনাকে ডানে ক্লিক করতে হবে। তো আমি ডানে ক্লিক করলাম। ওকে, ডানে ক্লিক করার সাথে সাথে আপনাকে আবার ওয়াই খাটে নিয়ে আসবে। তো ডোন্ট ওয়ারি, এখানে চিন্তার কোনো কারণ নেই। আপনি জাস্ট এখান থেকে বের হবেন, এখান থেকে বের হয়ে আপনি আপনার গ্যালারিতে যাবেন। গ্যালারিতে গিয়ে দেখতে পাবেন আপনার এই ভিডিওটি আপনার গ্যালারিতে অ্যাড হয়ে গেছে। ওকে, আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। আমি আপনার ভাই বব বি মেরিল্যান্ড থেকে বলছি। আপনাদের সবাইকে দেখে ভালো লাগছে।